নমস্কার, আমি চন্ডিমা বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছেন। আজকে আমি এমন একটি টোটকা বলবো, সেই টোটকাটি হলো দাম্পত্য কলহ। দাম্পত্য কলহ মানে আপনি বুঝতেই পারছেন, প্রত্যেকটা আপনাদের জীবন শুরু হওয়া মানে দাম্পত্য জীবনে অশান্তি, বাধা, সুখে সংসার না করা, বিবাহে বাধা, সব কিছুই দাম্পত্যের মধ্যে পড়ে। এই দাম্পত্য কলহের মধ্যে তৃতীয় স্থান হলেও অশান্তির সৃষ্টি হয়। এই তৃতীয় ব্যক্তি মানে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে যদি তৃতীয় ব্যক্তির স্থান হয়, তাহলে তো আপনাদের দুজনের সম্পর্কে ফাটল ধরতে অনিবার্য। তো সেই তৃতীয় ব্যক্তির স্থান আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে যাতে না আসে, তাহলে কি করলে আপনি তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দিতে পারবেন, সেই বিষয়ে আজকে আমি একটি টোটকা বলবো। আপনি অমাবস্যা তিথিতে যদি মা তারাপীঠ শ্মশানে থেকে থাকেন বা কোনো মায়ের মাতৃত্ব শ্মশানে যদি থেকে থাকেন, তাহলে অমাবস্যা দেখে আপনি 11 রকমের গাছের কাঁটা নেবেন এবং একটি পাতিলেবু নেবেন। সেই পাতিলেবু কাঁচা সর্ষের তেলের মধ্যে ভালো করে লেবুটাকে মাখিয়ে কাম সিঁদুর দিয়ে লেবুটাকে সারা গায়ে লেবুর গায়ে মাখিয়ে আপনি ওই তৃতীয় ব্যক্তির, যেহেতু আপনাদের মধুর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির স্থান, তাহলে এক প্রকার ওই তৃতীয় ব্যক্তি হচ্ছে আপনাদের শত্রু। তাহলে এই শত্রুকে দমন এবং তৃতীয় ব্যক্তিকেও দমন করতে গেলে ওই লেবুর ওপর ওই 11 রকমের কাঁটা ওই তৃতীয় ব্যক্তি বা শত্রুর নাম নেবেন এবং লেবুর ওপর গাঁথবেন। যখন 11টি কাঁটা আপনার গাঁথা হয়ে গেল, তখন কি করবেন? ওই গাঁথার পর আপনি কি করবেন, ওই তারপরে 11টি নিম পাতা জোগাড় করবেন, করে একত্রে ওই কাঁটার মধ্যে নিম পাতাগুলো গেঁথে দেবেন। গেঁথে দিয়ে কোনো জ্বলন্ত চুল্লির মধ্যে আপনি যা নামকরণ করে কাঁটাগুলো অমাবস্যার দিন শ্মশানে দাঁড়িয়ে বা শ্মশানে বসে বসে গাঁথলেন, সেই ওই লেবুটি জ্বলন্ত চুল্লির মধ্যে ফেলে দিয়ে আসবেন। ফেলে দিয়ে আসার পেছ মোড়ে আর তাকাবেন না। আপনি তারাপীঠ বা মহা শ্মশান থেকে যখন ফিরে আসবেন, সেদিন থেকে বাড়িতে ঢুকেই দেখবেন আপনাদের দুজনের মধ্যে, দুজনের সুন্দর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিরা স্থানই নেই, বা সে দমন হয়ে গেছে, সে আপনাকে দেখে ভয় করছে, আপনাদের কোনো বিষয় সে থাকতে চাইছে না। তাহলে তৃতীয় ব্যক্তিকে আপনি এভাবে সরান এবং এক প্রকার আপনার শত্রু হয়, শত্রুকেও এভাবে দমন করুন। এছাড়া অন্য কোনো কারণেও যদি কোনো কারণে আপনার শত্রু থেকে থাকে, আপনাকে বিভিন্নভাবে বিরক্ত করছে, বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করছে, ঠিক এরকম অমাবস্যার দিন যেভাবে টোটকাটি বললাম, এইভাবে টোটকাটি কাঁটা দিয়ে প্রয়োগ করুন। দেখুন আপনার শত্রু আপনার কাছ থেকে অনেক দূরেই সরে যাবে। তো এই টোটকাটি প্রয়োগ করুন বৈধতা হিসাবে, অবৈধতা হিসাবে নয়। যদি শত্রু আপনার থেকে থাকে তাহলে করুন, বিনা কারণে কোনো মানুষের ক্ষতি করবেন না। এবং যদি আপনার স্বামী স্ত্রী বা ভালোবাসার মানুষের মধ্যে তৃতীয় ব্যক্তি থাকে, তাকেও এই টোটকা প্রয়োগ করে সরিয়ে দিতে পারেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচ্ছলভাবে জীবনযাপন করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।